জিহাদ বহুত পবিত্র একটা লফজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে আমরা জিততে থেকে একটা ডাউন লড়াই করাইছে রাস্তাত কইছে আমরা বাইরের জিহাদ করি আইছি, ওটা ছোট জিহাদ আছে। এতিয়া আমি ঘৰত গৈ আছো, আমার নিজের জানার লাগে, আমার নিজের মনের লাগে, এটা হচ্ছে সবচেয়ে বড় রহস্য। শয়তান এটার লগে এটা লড়াই হবে, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। ওই লড়াই যুদ্ধর বড় না, আল্লাহ নবী বলেছেন এটা ভিতরে যাও, এটা হলো জিহাদ। মানুষ আজকাল বানাই দিচ্ছে খারাপ। আমি রেজাল ভাইরেও কইব বলে, ভাই আপনি জুসে উঠিয়া জিহাদ টিহাদ বলবেন না, আরো বলার বহুত কিছু আছে। হ্যাঁ, আপনি একটা ভালো উদ্দেশ্য নিয়ে আইসেন, আর ভালো হিসেবে বাড়াই আইসে, আমরা ওয়েলকাম করি। যে আমি ওনারে 12 ঘন্টা আগে 10 ঘন্টা আগে আমি ফোন করছি, রেজাল ভাই তুমি যেখানে যাইতেছ তোমার যে 20 বছর রেকর্ড জাতির লইয়া, ওটা ওখানে গিয়ে পাইবেন, ওকে তালা মারি দিবে না, মারতেই দিব না, না উচ্ছেদ দিয়ে তুমি মারতে পারবে না, এডুকেশন লিয়ে মারতে পারবে। 24 ঘন্টার ভিতরে ঘটনাই ঘটলো। এখনো উনি চিন্তা করে, আমি বলছি আমি বলবো না তুমি আমাদের দলে আসো, তোমরা বহুত উষর মানুষ, আমরা তো বহুত ছোট মোটো মানুষ। হইলে যে জায়গায় যাও, উনি আমার বলছে যে হুজুর আপনার কথা আমি মানলাম, যদি আমি যাই চাইতেছি এখন দেখি, আর না হইলে লাগে না আমি বসে থাকুন, কোনো পলিটিক্স করবো না। আমি বলছি পলিটিক্স করার কোনো প্রয়োজন নাই, জাতির খেদমতের লাগে পলিটিক্স, যারা পলিটিক্স না করে জাতির খেদমত করছে তারা বেশ নাম হয়েছে। পলিটিক্স তো গান্দা জিনিস, নাম আছে বদনামি আছে। ভাড়া আমার দোয়া ওনার সাথে আছে, উনি আমার ছোট ভাই। আর ওনার টেলিফোনে একটা রিংয়ে টোন আছে, জাতীয় কথা আছে। আমি ওনাকে এর থেকে বড় পাঠাইছি, सोए हुए शेरों को जगाने आ जाया हूँ, कौम को बुलाने आ जाया हूँ। হ্যাঁ, তো এটা পাঠাইছি, আর উনি মানছেন বলে আমার এটা আপনার থেকে আরো ভালো, আপনারটা আমার থেকে ভালো, আমি এটারই ইয়াদ রাখবো। এইসব জিনিস হয়, ভালো একটা মানুষ ভালো একটা উদ্দেশ্য লিয়ে নামছেন বাজানে, আলতু ফালতু চলে গিয়ে তো বদনাম হয়ে যাবে, যেরকম হয়েছে মারতেই দিব না। আমি জানি আজ রাত্রি 12:30 বাজে ইমান মানব, এইটাই তো বোঝা যায় যে ইউডিএফের ঢেউ আছে, বিদেশ শেষ হওয়া নাই। আমি তো 30-32টা কথা কইছো, তাহলে ইমান উপর না যাও, একটা কম থাকিব। বহুত উপরত গেলে মানুষ কই দিব বলে বিজেপির এজেন্ট হয়ে গেছে, কংগ্রেসে বিজেপির এজেন্ট কাম করি আছে, এটা মানুষ উপায়। উচ্ছেদ কোন একজন কংগ্রেসী লিডারে কোন মাত মাতিছে গোয়ালপাড়া যে উচ্ছেদ হয়েছে, রকিবুল হাসান সাহেবকে প্রেসার মানে খুঁজেছে, আপনি কিয় রক্ষা বলে আমার উপরের পড়া বাধা আছে, উপরের পড়া বাধা আছে, উপরের পড়া বাধা আছে। মুসলমান মরিলে মরক, মুসলমানের ভোট আমার লাগে, আমি মুসলমান এক কম লাগে। কংগ্রেস আজি আইএমডি নিয়ে মামলা কোনে আনিছে, ডিটেনশন ক্যাম্প কোনে আনিছে, এনআরসি কোনে আনিছে, ফরেনার ইস্যু কোনে আনিছে, সবর জন্মদাতা হল কংগ্রেস। বলে আমার মানুষ মুসলমান মানুষ আন্ধা হয়ে যায়, পড়ালেখা নাই না, আর এই কংগ্রেসেই রাখিছে যে মুসলমান কমে পড়িব না লাগে, পড়িলেই আমার ভিতরে আছে ষড়যন্ত্র, যেটা আমি করি আইছো 60-70 বছর পরে, এইটো উলংঘন হয়ে যাবে। চাওক আমি এতিয়ালৈকে কৈছো যে আমি সকলো চলে আমাৰ নীতি, কংগ্ৰেছৰ নিচিনা পাৰ্টি যদি আগবাঢ়ি আহে আর আমার লগত মিত্রতা বিচাৰে, আমি নিশ্চয় 100% চিন্তা কৰিম। কেনে অসমৰ পৰা বিজেপিক বিদায় দিয়াৰ কাৰণে অনলি ওৱান ফৰ্মুলা, আমি সব এক হ'ব লাগিব। ইসকলে কিয় নুবুজে আমি নাজানো, সেইকাৰণে আমি কৰি যাব নালাগে, যে হ'ব দেখা যাব। আমি কিং মেকাৰ কুইন মেকাৰ নকওঁ।